আমার থেকে ওরা 50টি গাড়ি ভাড়া নেয়, নেওয়ার পর একটা গাড়ি ডিস্টার্ব হওয়ার কারণে গাড়িটা আমি দিতে পারিনি। তাকে রাত 12টার সময় ফোন করে বলছে যে আমার গাড়ি একটা ডিস্টার্ব হয়েছে, আমি গাড়ি দিতে পারতেছি না। তো ওরা বলতেছে কোনো সমস্যা নাই। পরে সকালবেলা এসে অনেকে আমাকে বলতেছে একটা গাড়ি দে। তাই আমি তো ভাই আপনাকে তো রাত্রে বলছি এই গাড়ি নাই। রূপম মাসে আমাকে বলতেছে যে একটা গাড়ি তো দেওয়াই লাগবে এখন। তাই ভাই আমাদের কাছে গাড়ি নাই, তো 50টা গাড়ি রাত্রে দিয়ে দিতেছে। তখন আমার উপর হামলা করে এবং বলে যে তোর টাকা দিতে হবে, যে কটা গাড়ি নিয়েছে তোর টাকা দিতে হবে, এরকম চাঁদা দাবি করে আমার সঙ্গে করে আমাকে মারধর করে। বিএমপির প্রোগ্রামে গাড়ি নিয়ে গেছে, 50টি গাড়ি কোনো কাজে গেছে কালকে, বিএমপির প্রোগ্রামে গাড়ি গেছে কালকে। মারধর করা আছে, চাকুবাই করা আছে, বকি লাগছে মাঝে ট্যামরে মেশিনও ছিল তার। ওই জন্য আমি ওখানে কিছু বলে নেই, যে আমার ছেলে ফেলেছিল ওই ধরে মারধর করছে। 5 জন ছেলে ফেলেছিল, ওই কেউ ধাক্কা মারছে, লাত্তি মারছে, কেউ বইয়ের পর লাত্তি মারছে, এরকম ভাই ভালো দিচ্ছে। এবং কাউন্টার বন্ধ করার হুমকি দিয়ে গেছে আমাকে। তারপরেও সে বলছে যে এসে তোর চাঁদা নেবো আবার। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। গতকালকে বিএনপির প্রোগ্রাম ছিল বগুড়াতে, তারা প্রায় 50টার মতন গাড়ি নিছে। আমরা সেই গাড়িগুলো তাদেরকে দিছি, কিন্তু যে গাড়িটা নিয়ে প্রবলেম ওই গাড়িটা আমাদের কাউন্টারে বুক হয়নি, হয়েছে অন্যজনের কাছে। সেই ব্যক্তিটা আমাদের কাউন্টারে বুক দিছে। সে যে গাড়িটা আমরা বুক দিছিলাম ওই গাড়িটা ঢাকার থেকে আসতে একটা দুর্ঘটনায় গাড়িটা আসতে পৌঁছাতে পারে নাই। আগের দিনকে আমরা জানাই দিছি যে গাড়িটা নষ্ট, গাড়ি আর পাবনা জেলাতে নাই। এটা বলার কারণে যাই হোক গাড়ি পাওয়া যায় নাই, আমরা দিতেও পারি নাই, কারণ কে নেবে আমাদের নাম্বারও নাই। যার মাধ্যমে হয়েছে তাকে জানা দেওয়া হয়েছে। গতকাল সকালে আমাদের সেক্রেটারি সাহেব জয়নাল ভাই, ওর নেতৃত্বে সব গাড়িগুলো সুন্দরভাবে সকাল 7টার দিকে মেনটেন্স করে বিন প্রোগ্রামে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে। মোটামুটি টাউন হলে ধরেন আমরা সকাল হলে অনেক ড্রাইভার থাকি। গতকাল যেহেতু প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের কারণে এই কোনো ড্রাইভার ছিল না, উনি একা ছিল। ওনার সাথে 2টা ড্রাইভার ছিল, সাব্বির এবং ফারুক। আর আমাদের ওখানে যে একটা কনফেকশনারি আছে শামীম ভাই, হঠাৎ করে এসে তার উপরে অগত হামলা চালায়। তাকে লাত্তি ঘুষি, বুকের পর এসে লাত্তি, মুখের পর মাথার পর ঘুষি মারার পর ওনার আর 2জন ঠেকাইতে গেছে, ওই 2জনকে মারছে। পরে আমাদের শামীম ভাই আসতে ঠেকাইতে তাকেও বকাবাদ্য করে সরাতেছে, কেউ আসলে পরে চাকু মারে দেবো। তারা ধারালো অস্ত্র নিয়েও আসছিল এবং আলটিমেটাম দিচ্ছে যে